রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী মতিউর মর্তুজা। যুক্ত হব মতিউরের সঙ্গে। মতিউর মর্তুজা, জানাবেন স্বচ্ছ ব্যালট বক্স না থাকায় যে উদ্বেগ তৈরি হয়েছে, প্রশাসন এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নিচ্ছে কিনা? নাফিসা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিন। ইতিমধ্যে কিন্তু ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এবং আজকে বিকেল ৪টা পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে হয়তো আরও অনেকেই মনোনয়নপত্র প্রত্যাহার করবেন। আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলি যে মনোনয়নপত্র আপনি প্রত্যাহার করেছেন কিনা। জি, আমি হচ্ছে সিফাত স্বতন্ত্র থেকে দুটো পদে ফর্ম উঠাইছিলাম। একটা হচ্ছে আপনার সিনেট সদস্য, একটা কার্যনির্বাহী সদস্য। তো তখন দেখলাম যে হ্যাঁ, কার্যনির্বাহী জায়গা থেকে কাজ করার থেকে সিনেটের জায়গা থেকে কাজ করা ছাত্রদের জন্য আরও বেশি হেল্পফুল হবে এবং আমাদের ক্যাম্পাসে যে পেশিশক্তি বা আধিপত্যবাদ বিস্তারের যে জায়গাটা সেইখানে হয়তো আমি সংকুচিত করে তুলতে পারবো এবং সেইখানে ছাত্রদের যে অধিকারটা, ন্যায্য অধিকারটা, সেটা আমি আদায় করতে পারবো। যার জন্য আমার এই সিদ্ধান্ত, আমি সিনেট থেকে আমি নির্বাচন করতেছি। ধন্যবাদ আপনাকে। উনি একটি পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলি যে স্বচ্ছ ব্যালট বক্স নিয়ে আসলে আপনাদের কি অভিযোগ, যে স্বচ্ছ ব্যালট বক্স দেওয়ার দাবি জানাচ্ছেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা পূর্বে থেকেই বলে আসছি যে ডাকসু এবং জাকসুতে যে জিনিসটা আমরা দেখছি, অস্বচ্ছ ব্যালট পেপারে যে ভোট প্রদান, সেটা যেন রাবিতে পুনরাবৃত্তি না হয়, আমরা জোর দাবি জানিয়েছি। এবং আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে রাকসু নির্বাচন কমিশনের কাছে একটা লিখিত দরখাস্ত দিয়েছি যে যেন নির্বাচন ব্যালট বক্সের যে ব্যাপারটা, সেখানে যেন স্বচ্ছ ব্যালট বক্স হয়। এটি অবশ্যই একটা নির্বাচনের স্বচ্ছতা প্রমাণ করে। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে তারা স্বচ্ছ ব্যালট বক্স চান নির্বাচনে স্বচ্ছতার জায়গা নিশ্চিত করার জন্য। এর পাশাপাশি কিন্তু প্রার্থীদের ব্যয়ের সর্বোচ্চ সীমা না থাকা নিয়েও অভিযোগ রয়েছে সাইবার বুলিং নিয়ে অভিযোগ। প্রার্থীরা বলছেন যে সাইবার বুলিং প্রতিরোধ করতে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না প্রশাসন। এর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের নামের ব্যালট লিস্টে নামের যে সিরিয়াল, সেটি নিয়েও কিন্তু আপত্তি জানিয়েছেন একাধিক প্রার্থী। সব মিলিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশাতে সুষ্ঠু নির্বাচন হবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। নাফিসা।